পড়াশোনার পাশাপাশি উন্নত মালচিং পদ্ধতিতে এগ্রো ওয়ানের সাবিরা জাতের শশা চাষ করে লাভবান হয়েছেন যশোরের শার্শা উপজেলার শিকারপুর গ্রামের মঞ্জুরুল হাসান। নিজস্ব প্রচেষ্টা আর শ্রমের বিনিময়ে এই শশা চাষে আজ সফল তিনি। বেনাপোল প্রতিনিধি মোহাম্মদ ইকরামুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। শশা একটি লাভজনক ও অর্থকারী সবজি। বর্তমানে আমাদের দেশে হাইব্রিড জাতের অনেক শশা চাষ হয়ে থাকে। এ জাতের শশার ফলন অনেক বেশি। এটি স্বল্প সময়ের সবজি। জাতভেদে বীজ রোপণের 35 থেকে 40 দিন পর থেকেই ফল তোলা যায়। ধান চাষের তুলনায় শশা চাষে 2-3 গুণ লাভ হয়। অল্প পুঁজিতে লাভ বেশি হয় শশা চাষ এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে। মঞ্জুরুল আহসান বাড়ির পাশে 1 বিঘা জমিতে উন্নত পদ্ধতিতে এগ্রো ওয়ানের সাবিরা জাতের শশা চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন। পাশাপাশি তার শশা খেতে 8 থেকে 10 জন নারী শ্রমিক প্রতিনিয়ত কাজ করে জীবিকা নির্বাহ করছে। ইন্টারনেটে দেখে বগুড়া থেকে বীজ সংগ্রহ করে এ চাষ শুরু করেন তিনি। 70,000 টাকা খরচ করে 4 বারে শশা বিক্রি করেছে 60,000 টাকা। এখনও 70 থেকে 80,000 টাকার শশা বিক্রির আশা করছেন তিনি। আসসালামু আলাইকুম, আমি মঞ্জুরুল হাসান। আমি যশোর জেলার শার্শা থানার লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের একজন বাসিন্দা। আমি পড়াশোনার পাশাপাশি একটি স্মার্ট প্রজেক্ট গড়ে তুলেছি। এটি হলো এগ্রো ওয়ানের সাবিরা জাতের শশা। রমজান টার্গেট করে আমি এই শশাটি লাগিয়েছিলাম এবং 30 দিন পর আমি প্রথম ফলন পেয়েছি। আমি 4 চালানি 40,000 টাকার শশা বিক্রি করছি। আমি আশা করছি আরও বেশি টাকা এখান থেকে তুলব। আমার এখানে আছে 10 জনের অধিক নারী এখানে কাজ করে। এটা হলো বেকারত্ব দূর হচ্ছে। তার এই মালচিং পদ্ধতিতে শশা চাষে সফলতা দেখে এলাকার অনেকেই আগামীতে শশা চাষের আগ্রহ দেখাচ্ছেন। মঞ্জুরুল আহসান তিনি পড়াশোনার পাশাপাশি এই যে এলাকায় আধুনিক চাষ নিয়ে এবং কৃষি বিভিন্ন প্রযুক্তি নিয়ে কাজ করছেন। এটা একদিকে যেমন বেকারত্ব দূরীকরণে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, পাশাপাশি কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য এই ধরনের শিক্ষিত তরুণরা যদি এগিয়ে আসে তাহলে বাংলাদেশের কৃষি এগিয়ে যাবে। আর এখানে প্রতিদিন প্রায় 10 থেকে 15 জন মানুষ কর্মস্থান গড়ে তুলেছে। পাশাপাশি এই যে আগামী রমজান বা এই যে চলমান রমজান, এই রমজান মাসে কিন্তু শশা চাষে ভালো লাভ হওয়ার সুযোগ থাকে, কারণ এটার ব্যাপক চাহিদা থাকে। তো আমরা চাই যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যদি এই ধরনের তরুণ উদ্যমী উদ্যোক্তাদের বিভিন্নভাবে সহযোগিতা করা হয় তাহলে কিন্তু তারা আরও এগিয়ে যেতে পারবে। চলতি মৌসুমে শার্শা উপজেলায় 1650 হেক্টর জমিতে সবজি উৎপাদন হয়েছে এবং 50 হেক্টর জমিতে শশা উৎপাদন হয়েছে। আমি এর আগে অন্য জায়গায় কাজ করছিলাম, সেখানে আমার কোনো ইনকামের সোর্স কম ছিল। আমি সেখান থেকে এসে মঞ্জুর এখানে আসলাম, বললাম যে আমার একটা কাজের লাইন করতে হবে। মঞ্জু বললো যে তাহলে তুই আমার জমির ফসলগুলো দেখাশোনা কর। তখন আমি মঞ্জুর কথা শুনে আমি আসলাম, এসে দেখলাম সেখানে আমি যেখানে কাজ করতাম সেখান থেকে আমার অনেক বেশি ইনকাম আছে এখানে। এই কারণে আমি এখানেই সবসময় পড়ে থাকি, তার জমিগুলো আমি দেখাশোনা করি। আমার বাড়ি রামচন্দ্রপুর, আমি শিকারপুর আইছি এই শসা বাগান দেখতে। এই শসার যে পরিমাণ ধরা পিতেছে তা মনে হচ্ছে 1,00,000 টাকা হবে 1 বিঘা জমিতে। উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে সবজি চাষে সহযোগিতা এবং উৎসাহ দেওয়া হচ্ছে। চলতি রমজানকে সামনে রেখে শশা এবং বেগুন চাষের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি। শার্শা উপজেলার ফসল উৎপাদনের ক্ষেত্রে একটি সম্ভাবনা এই উপজেলায় সবজি উৎপাদনের ক্ষেত্রে একটি উর্বর ক্ষেত্র। প্রায় এই খরিফ মৌসুমে 1650 হেক্টর জমিতে আমাদের সবজি ফসল উৎপাদিত হয়েছে। তার মধ্যে শশা একটি উৎকৃষ্ট মানের সবজি। আমরা প্রায় 50 হেক্টর জমিতে এবছর আমাদের শশা উৎপাদিত হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্নভাবে আমাদের কৃষকদের উৎসাহিত করছি, পরামর্শ দিচ্ছি যে আমরা রোজাকে সামনে রেখে আমাদের এই শশা এবং বেগুন বেশি পরিমাণ উৎপাদন করার জন্য, যাতে করে আমাদের এই যারা রোজা থাকে তারা এই উপাদেয় খাবারটি সহজেই পেতে পারে এবং খেতে পারে। এজন্য আমাদের বহু কৃষক রয়েছে, ভালো ভালো মানিক রাজা নামে এক কৃষক রয়েছে আমাদের লক্ষণপুরে। সে প্রায় 2 বিঘা জমি থেকে শশা উৎপাদন করে এ পর্যন্ত 50,000 টাকার শশা বিক্রি করেছে। আমাদের আরেকজন কৃষক মঞ্জুরুল হাসান, সে প্রায় 1 বিঘা জমিতে শশা উৎপাদন করে 50,000 টাকার শশা ইতিমধ্যে বিক্রি করেছে। আমরা আশা করছি আরও প্রায় লক্ষাধিক টাকার কাছাকাছি শশা সে বিক্রি করতে পারবে। আমরা বিভিন্নভাবে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে উৎসাহ দিচ্ছি। যে কোনো ধরনের সমস্যা, রোগ পোকার জন্য হাত থেকে রক্ষার জন্য সব ধরনের পরামর্শ আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে চলমান রয়েছে। শাহরিয়ার রহমান, বিশ্ববাংলা 24 নিউজ ডেস্ক।